হ্যালো ভিয়াস, ওয়েলকাম টু আমার কুকিং চ্যানেলে আমার ব্যস্ত কিচেনে। আজকে আমি বানাচ্ছি এগ মিল্ক পরাঠা সাথে চিলি পটেটো, যেটা আমি ছোটো আলু দিয়ে বানিয়েছি। যেটার এই চিলি পটেটো আর এই এগ মিল্ক পরাঠার কম্বিনেশন অনেক টেস্টি, অনেক মজাদার হয়। তো চলো দেখে নিই। তো প্রথমে আমি ছোটো আলুকে ধুয়ে কুকারে নিয়েছি, অল্প পানি মিলিয়ে প্রেশার লাগাবার জন্য গ্যাসে রেখে দিয়েছি। আর যতক্ষণ আলু সিদ্ধ হচ্ছে আমি আটাটা মাখিয়ে নিই। তো আমি নর্মাল গমের আটা নিয়েছি, সাথে লবণ, চিনি আর মিল্ক এগ পরাঠা, ওই জন্য আমি দুধ পাউডার দিয়েছি। আর নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে আটাটা আমি মাখিয়ে নিচ্ছি। আটাটা সফট মাখিয়ে নেব। আর মাখানো হয়ে গেলে অল্প তেল হাতে নিয়ে স্প্রেড করে ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। এবার দেখে নিচ্ছি আলুর কি অবস্থা। তো আলু আমাদের সিদ্ধ হয়ে গেছে। আর আলুটাকে এবার ছিলে নিই, তারপরে পরের প্রসেসে যাচ্ছি। তো আলু আমাদের ছিলা হয়ে গেছে, অন্য বাউলে ট্রান্সফার করে নিলাম। আর লবণ, ব্ল্যাক পেপার পাউডার আর কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে আলুর গায়ে ভালো করে কোট হয়ে যায়। এবার তেল গরম করে আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি, একদম ক্রাঞ্চি করে ফ্রাই করে নেব। আমার আলু ফ্রাই হয়ে গেছে। এই আলুটা এমনি স্ন্যাক্স হিসেবেও খেতে এত ভালো লাগে, খেয়ে দেখবে তোমরা কখনো। আলু ভাজা হয়ে গেছে। এবার চিলি পটেটোতে কিছু ভেজিস লাগবে, সেগুলোকে কাট করে নিই। তো আমি পেঁয়াজকে এরকম শেপে কেটেছি, তোমরা যে যার পছন্দ শেপে কাটতে পারো। আর কিছুটা রসুনকেও কুচি করে নিচ্ছি। আর আমি একটা লাল কাঁচা লঙ্কা আর একটা গ্রিন কাঁচা লঙ্কা, তোমরা লঙ্কার ইউজ চাইলে কম বেশি করতে পারো। আর এক টুকরো ছোটো আদা নিয়েছি, ওটাকেও আমি কুচি করে কেটে নিচ্ছি। আর আমার কাছে অল্প ক্যাপসিকাম ছিল, সেটাকেও আমি কেটে স্কোয়ার সাইজে কেটে নিচ্ছি। আর এবার চলো তাহলে নেক্সট প্রসেসে। কড়াইতে তেল গরম করে এক এক করে রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে একটু চালিয়ে নিচ্ছি। আর 30 সেকেন্ড মতো, তারপরে পেঁয়াজ কাটাটা দিয়ে এটাও 30 সেকেন্ড ভেজে, তারপরে স্কোয়ার যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে সস, টমেটো সস, রেড চিলি সস আর সয়া সস আর শেজওয়ান সস মিলিয়ে দিয়েছি। আর 1 চামচ কর্নফ্লাওয়ারকে অল্প পানিতে মিলিয়ে মিক্স করেছি। আধা কাপ মতো পানি অ্যাড করেছি, যাতে একটু গ্রেভিটা বেড়ে যায়। আর একটু কাশ্মীরি চিলি পাউডার দিয়েছি, যাতে কালারটা সুন্দর আসে। তারপরে ভেজে রাখা আলুটা মিলিয়ে দিলাম, ব্যাস। আর কি, এতটাই তো। এই চিলি পটেটো খেতে অনেক টেস্টি। তোমরা চাইলে বড় আলু দিয়েও করতে পারো, ছোটো আলু না থাকলে। আমার কাছে ছিল তাই আমি ছোটো আলু দিয়ে করেছি। চলো এবার দেখে নিই পরাঠা বানানো। তো আমরা পরাঠা তো সবাই বানাতে পারি। আমি নর্মাল স্কোয়ার আর ট্রায়াঙ্গেল পরাঠা বানিয়েছি। তোমরা চাইলে লাচ্ছা পরাঠা, গোল পরাঠা, যে কোনো পরাঠা বানাতে পারো। তো আমি কিছুটা স্কোয়ার, আর আমার ছেলে যেমন ট্রায়াঙ্গেল পরাঠা খুব পছন্দ করে, ওর জন্য ট্রায়াঙ্গেল বানিয়েছি। তো এবার হয়ে গেছে। এই একটা প্রসেস হয়ে গেলে এবার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সবগুলো যদি এরকম করে রেখে দেওয়া যায়, ব্যাস। এবার সব পরাঠাকে সেঁকে নেব। আমি ঘি ইউজ করেছি, তোমরা যে যার পছন্দ মতো, কেউ বাটার, যার তেল, অনেকে ঘি পছন্দ করে না, তেল দিয়েও সেঁকতে পারো। যা দিয়ে সেঁকবে তাতেই মজা। তো আমার পরাঠা হয়ে গেছে, এক এক করে সব পরাঠাগুলো সেঁকে নেব।
দেখলে তো কত তাড়াতাড়ি কত পরোটা আমি বানিয়ে নিলাম, কত ঝটপট হয়ে গেল। এত সুস্বাদু একটা খাবার। আমি আলুটাকে চিলি পটেটোকে আমি ডিশ আউট করে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ কি যে মতলব মজা হয়েছিল এই রেসিপিটা, এক পরোটার সাথে এই চিলি পটেটো, এক কথায় জাস্ট ওয়াও। খেয়ে পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর অবশ্যই 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 ট্রাই করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।